সংসারে যতই অভাব থাকুক না কেন বা যতই সমস্যা থাকুক না কেন, মাঝে মাঝে যদি একটু ঘুরতে বের হওয়া যায় তাহলে নিজেদেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। বাচ্চাদের তো আবদার থাকেই যে বাহিরে চলো। তো আজকে থাকছে আমরা যে বাহিরে গেলাম, তাই নিয়ে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমাদের পরিবারকে নিয়ে ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করব। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে। চা আর বিস্কিট দিয়ে খেয়ে নিব, তারপরে সকালে রান্না বান্না শুরু করব। তো এই বিস্কিটটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা আনা হয়েছে, কিন্তু আসলে প্যাকেটটা খুলে রাখা হয়নি, সেজন্য এখন খুলে কৌটায় করে রেখে তারপরে আমরা চা খেয়ে নিব, তারপর সকালবেলা রান্না শুরু করে দেব। সকালে রান্নাটা বলতে হচ্ছে দুপুরবেলার রান্না আর কি। আমি সকাল সকালই করিনি, গ্যাসটা কমে যায় সেজন্য। তো আমরা সবাই চা খেয়ে নিলাম, তারপর দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এটা হচ্ছে বাছা মাছ দিয়ে ফুলকপি, আলু আর শিম দিয়ে রান্না করব। শীতের সবজি, এটা কমন সবজি। প্রথম প্রথম শীতের সিজনের সবজিগুলো যাও ভালোই লাগে, পরে আস্তে আস্তে আর খেতে ইচ্ছা করে না। তো আমি ফুলকপিটা আর আলু আর শিমটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটাকে ভেজে রেখে দিয়েছি। তারপর যখন শিম আর আলুটা এরকম সিদ্ধ হয়ে আসবে, তখন এর ভিতরে মাছগুলো দিয়ে ঝোলের পানি দিয়ে দেব। এভাবে মাছের ঝোলটা রান্না করে কিন্তু খেলে ভালোই লাগে। আর আমরা বেশিরভাগ সময় কিন্তু খুব কম মশলা দিয়েই এই পাতলা ঝোলটা রান্না করে খাই। আমরা ঝোলটা হচ্ছে ফোড়ন দিয়ে রান্না করি, মানে পেঁয়াজটা আগে পোড়ায় ভেজে রেখে তারপরে যে মশলাটা করে দেই, এটুকুই হচ্ছে মশলা দিই। পাতলা যে ঝোলটা রান্না করি তখন এটা অনেক মজা হয়। তো এই যে আমার রান্না শেষ, কারণ পুরো রান্নাটা আর কি দেখাবো না, আর যে কি রান্না করলাম বা সেটা। তো একটা হচ্ছে রাত্রেবেলা সন্ধ্যার পরে নামাজ পড়ে আমরা বের হয়েছি। আমি, আমার 2 ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড, 4 জনে মিলেই গেলাম। কারণ আমার ছেলের একটা আবদার ছিল যে কোরআন শরীফটা ধরবো যখন, তারপরে আমাকে একদিন বাহিরে নিয়ে যাবা, বাহিরে যেয়ে খাবো। তো যেহেতু শীতও পড়ে গেছে, একটু শীতের জামা কাপড় কেনা লাগবে বাচ্চাদের আমার, তো সেজন্য এক কাজে 2 কাজ হয়ে যাবে, ঘোরাও হয়ে গেল, খাওয়াও হয়ে যাবে, আবার শপিং করাও হয়ে যাবে। তো আমরা বের হয়ে গেলাম, অটোতে করে যাচ্ছি 10 নম্বর। আমরা প্রায় চলে এসেছি 10 নম্বরের কাছাকাছি। তো আগে আমরা যাব হচ্ছে জুতা কিনতে। আমার জুতাটা ছিঁড়ে গেছে, এজন্য একটা জুতা কিনবো। আর যেহেতু শীতের সিজন আসতেছে, তখন তো জুতাটা বেশি ইমার্জেন্সি। তো আমরা চলে গেলাম শাহালিতে গিয়ে আমরা গিয়েছিলাম প্রথমে বাটার দোকানে। তো বাটার স্যান্ডেলগুলা বা জুতাগুলো আমার অতটা পছন্দ না কোনো দিনই। এর আগে যে জুতাটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যাপেক্স থেকে কিনেছিলাম, বেশ অনেক সুন্দর টেকসই হয়েছে, অনেক দিন ব্যবহার করলাম। এখন সে জুতাটা ছিঁড়ে গেছে, তো সেজন্য একটা জুতা কিনতে আসবো। আমরা শাহালি থেকে অন্য একটা দোকান থেকে একজোড়া জুতা কিনেছি, সেটা দেখাবো পরে। কি কি কিনলাম সেটা বাসায় এসে দেখাবো। আর এই যে হচ্ছে একটা দোকান, মানে শোরুম, আমাদের খুবই পরিচিত একজনের। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যাবে, ছেলেদের সব কিছু এখানে, সব ছেলেদের, এখানে মেয়েদের কিছু নেই। গেঞ্জি থেকে শুরু করে শীতের জামা কাপড়, ব্লেজার, সব কিছুই আছে। দোকানটা অনেক সুন্দর এবং কোয়ালিটিগুলো খুব ভালো লাগলো আমাদের। যদিও আমরা এখান থেকে কিনিনি, সব কিছু দেখে আসলাম আর কি, ভালোই লেগেছে সব কিছু। আপনারা চাইলে এখান থেকে কিন্তু মার্কেট করতে পারেন শীতের জামা কাপড়। দোকানটাকে পুরোটা ঘুরিয়ে দেখালাম। লাস্ট ভিডিওর শেষের দিকে আমি ঠিকানাটা দিয়ে দিব। এটা হচ্ছে 10 নম্বর গোল চক্করের অপোজিটে, ইসলামী ব্যাংকের নিচে এটার ঠিকানা, এক্সপোর্ট প্লাস 1। এই যে হচ্ছে অ্যাড্রেসটা, আপনারা চাইলে এখান থেকে মার্কেট করতে পারেন। তারপর চলে গেলাম আমরা, আমার মেয়ের একটা কোট কিনতে হবে আর হচ্ছে হুডি কিনতে হবে। যদিও কোটটা আজ আর কেনা হয়নি, অন্য আরেকদিন কেনা হবে। এই চাদরটা আমার খুবই পছন্দ হয়েছে, শালটা আর কি, দামটাও বেশ। এত দামি তা এখন আপাতত কিনবো না। আমার মেয়ে এটা গায়ে দিয়ে দেখতেছিল যে কেমন হয়েছে, তো দেখে যে এটা বড় হয়ে গেছে, এর আর ছোটো সাইজ পাওয়া যায়নি,
এজন্য ওখান থেকে আর কিনতে পারলাম না। যাই হোক, আমাদের মার্কেট মোটামুটি শেষ করে ফেলেছি। হাঁটতে হাঁটতে পুরো 1 নম্বর পর্যন্ত গিয়েছি 10 নম্বর থেকে। এখন চলে আসলাম খাওয়ার জন্য। আমার ছেলে, আমরা যেটা খাবো সেটা আমার ছেলে খাবে না। আমার ছেলে খাবে চিকেন, কিন্তু ও যে চিকেনটা খুঁজতেছে, এই যে এখানে পুরো দোকানে কোথাও সেই চিকেনটা নাই। মানে ও হচ্ছে KFC স্টাইলে যে চিকেনটা ভাজে সেটা, তো সেটা পাইনি। ওর জন্য লুচি আর ওই চিকেনটা নিয়ে আসলাম। আর আমরা খাবো হচ্ছে এখন হাঁসের মাংস দিয়ে খিচুড়ি। আমার ছেলে এটা খাবে না বিধায় ওর জন্য আলাদা করে নিয়ে আসলাম অন্য দোকান থেকে। এনে তারপর আমরা এই যে খেতে বসেছি। আর এই যে হচ্ছে খাবারের মেনুটা। খাবারটা ভালোই ছিল, খিচুড়ি আর হাঁসের মাংস আর হচ্ছে 3 প্রকারের ভর্তা। যদিও অনেক ঝাল ছিল, আমরা আবার এত ঝাল খেতে পারি না। অনেক মশলা দিয়েছিল, সেজন্য প্রচুর পরিমাণে ঝাল লেগেছে। এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, খাবারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ঝালের কারণে আর কি আমরা পুরোটা শেষ করতে পারিনি। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসেছি। তারপর দেখাচ্ছি কি কি কিনলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন। তো এই যে ঝাল অতিরিক্ত লাগার কারণে আমি আর আমার মেয়ে একটা দই খেয়ে নিলাম, কারণ ছেলে আর ছেলের বাবা খাবে না দই। আর এরপরে হচ্ছে এই যে মাটির কাপে করে চা খাবো, দুধ চা। এটাও আমি আর আমার মেয়ে খেয়েছি, কারণ আমার হাজব্যান্ড দুধ চাটা অত পছন্দ করে না, খায়ও না। আমরা চা খেয়ে তারপর বাসায় চলে আসলাম। এবার কি কি কিনলাম সেটা দেখাই। বেশি কিছু কিনি নেই, কারণ বাকি রয়েছে। একদিনে সব কিছু আসলে কেনা যায় না, আর একদিন বের হতে হবে মেয়ের একটা কোট কেনার জন্য। আর ছেলে মেয়ের জুতা একদম নতুনই আছে, এজন্য ওদেরটা আর কেনা হয়নি। আমি যেহেতু সবসময় ব্যবহার করি জুতা, সেজন্য আমারটা ছিঁড়ে গেছে। তো এই যে কি জুতাটা কিনলাম দেখাই। এই যে জুতাটা, আর এই হুডিটা হচ্ছে আমার মেয়ে এটাই পছন্দ করলো যে স্কুলেও পরে যাওয়া যাবে, আলাদা করে আর সোয়েটার কেনা লাগবে না। আর স্কুলে অতটা পরেও যেতে চায় না। যাই হোক, এই যে, আর এটা হচ্ছে আমার জন্য কিনেছি। এই কালারটা বরাবর আমার খুবই পছন্দ, এজন্য এই কালারটাই নিয়েছি। যেহেতু সামনে গ্রামে যাব, একটু শীত পড়বে, সেজন্য সোয়েটারটা কেনা। আমার অতটা শীত নেই অবশ্য। আর এই যে হচ্ছে আমার ছেলের জন্য একটা হুডি কিনেছি, কারণ ওর একটা ভালো সোয়েটার আছে, এজন্য আর সোয়েটার কেনা লাগবে না। এজন্য একটা নর্মাল, যাতে হালকা শীতে পরতে পারে, সেজন্য এটা কিনলাম। আর হচ্ছে আমার ছেলের জন্য ট্রাউজার কিনেছি 2টা, আর গেঞ্জি কিনেছি ফুল হাতা শীতের জন্য। কারণ ওর গত বছর ওর চাচা কিনে দিয়েছিল 2টা, মানে একদম একদিনের জন্য পরে নাই, একটু বড় বড় হয়ে গিয়েছিল দেখে আর পরাইনি। সেইগুলো আছে দেখে এবার আর 2টো কিনলাম। আর এই যে ট্রাউজার 2টো, আর হচ্ছে এই যে হচ্ছে ওর গেঞ্জি, এই যে একটা, আর একটা দেখাচ্ছি। এই যে হচ্ছে আর একটা। তো আমাদের শপিং কেমন হলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন।